মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিখানা আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এখন আমরা সবাই পেয়েছি এই চিঠি, আলহামদুলিল্লাহ সবাই আমরা এই চিঠি পেয়েছি। এখন পাওয়ার পরে এই চিঠিতে যা বলা হয়েছে সেই অনুসারে আমরা যদি কাজ করি তাহলে আমরা মুক্তি পাবো। হাসরের ময়দানে এই চিঠি মোতাবেক আমাদের আমলনামা পরীক্ষা করে দেখা হবে যে এখানে কি চাওয়া হয়েছে আর আপনি কি করেছেন। এই দুটা যদি মিলে যায় তো আপনি ফুল মার্ক পাবেন, ফার্স্ট ডিভিশন পাবেন, প্রথম শ্রেণী পাবেন জান্নাতের। এই জন্য এই চিঠি, এই কিতাব আপনাকে ভালো করে বুঝে শুনে পড়তে হবে। আপনি একটা প্রেসক্রিপশন যদি পড়েন, পড়ার পরে সেই অনুযায়ী যদি আপনি ঔষধ না খান, খালি পড়েন, তাহলে আপনার কি রোগ ভালো হবে? তা আপনারা তো সবাই কোরআন পড়েন, শতকরা 99 জন লোক কোরআন পড়া শিখছে, ওই মৌয়াত পর্যন্ত পড়াই, এরপরে অর্থ সেখানে একটা সুরেরও। এটা তো ঠিক না। আপনার আল্লাহ কি বলছে সেটা আপনি না জানলে আমলটা কি করে করবেন? এবং এভাবে যারা হয় তাদেরকে আল্লাহ বলছেন তো গাধার পিঠে কাগজের বোঝা। তো আল্লাহই বলেছেন, আমরা বলি না, আল্লাহ নিজে বলেছেন কামাসালুল হেমারে ইয়াহমিলু আসফার, যেমন গাধা পিঠের উপরে বোঝা বহন করে, কিন্তু গাধায় কি বোঝে? কাজে আমরা যেন সেই রকম না হই। কোরআন সম্পর্কে আপনি অল্প করে হোক, যা কিছু হোক, আপনি কিছু না কিছু চেষ্টা করেন। কেন আপনাকে কি মেধা দিয়েছে, কি ক্ষমতা আপনারা আছে সেটা আপনার মালিক জানে। কাজে মালিকে আপনাকে ক্ষমা করতে পারেন, কিন্তু যদি তার জন্য চেষ্টা মোটেই না করেন তাহলে কোনো ছেলে আপনি ক্ষমতা পাবেন? এই জন্য বাকি জীবন কোরআন নিয়ে মেহনত করেন, কোরআন শেখার চেষ্টা করেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন যে আপনি জাতির জন্য মুজিজা নেবেন না তওবা নেবেন। মুজিজা নিলে তার ফলাফল এই, আর যদি তওবা নেন তাহলে যে কোনো সময় তওবা করলে মৃত্যুর ফেরেশতা উপস্থিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আমি তার তওবা কবুল করব। এখন আপনি কোনটা নেবেন? আল্লাহ রাসূল বলছেন যে আমি তওবা নেব, আমি মুজিজা নেব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলুন, হাজি সাবিল, এই হচ্ছে আমার রাস্তা, অর্থাৎ আমি যেভাবে দাওয়াত দিলাম এটা হচ্ছে আমার রাস্তা। আদু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে ডাকছি, অর্থাৎ আমার যে রাস্তা এটাই আল্লাহর রাস্তা, এটা সিরাতাল মুস্তাকিম, আমি মানুষদেরকে এই রাস্তার দিকে ডাকছি। আলা বাসিরাতেন, বিচক্ষণতার সহকারে, অন্ধভাবে না, দলিল প্রমাণ সহকারে আমি মানুষদেরকে আল্লাহর পথে ডাকছি, প্রমাণ সহকারে যে আল্লাহই একমাত্র উপযুক্ত যে তাকে ডাকা যেতে পারে। অন্ধভাবে না, যে তুমি বোঝো কি না বোঝো তাই না, বুঝে শুনে বিচক্ষণতা সহকারে আমি তোমাদেরকে আল্লাহর পথে ডাকছি। আনা ওমানের তাবানি, আল্লাহ আমিও এবং যারা আমাকে অনুকরণ করে তারাও এভাবে যুক্তি তর্ক সহকারে আল্লাহর পথে মানুষকে ডাকছে। সুবহান আল্লাহ, এবং পবিত্রতা আল্লাহর, তার কোনো সন্তান নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, জন্মগ্রহণ করেন নাই, তিনি পবিত্র। সুবহান আল্লাহ, আমা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের দলভুক্ত নই। এ কথা আল্লাহ রাসূল ঘোষণা করবেন, এটা আল্লাহ তাকে আদেশ দিয়েছেন। আল্লাহ বলেন, আমা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা। আল্লাহ বলেন, আপনার পূর্বে আমি পুরুষ ছাড়া কাউকে রাসূল বানাইনি, কোনো নারীকেও বানানো হয় নাই, কোনো ফেরেশতাকেও রাসূল বানানো হয় নাই, পুরুষ মানুষকে রাসূল বানানো হয়েছে। আল্লাহ বলেন, আমা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান, আমি পাঠাই নেই আপনার পূর্বে পুরুষ ব্যতীত কোনো রাসূল। নূহি ইলাইহিম, আমি ওহী করেছি তাদের প্রতি, মিন আহলিল কুরা, জনপদের অধিবাসীদের মধ্যে হতে। জনপদের মধ্যে যারা বসবাস করতেছিল সেই জনপদের অধিবাসীদের মধ্যে হতে আমি পুরুষদেরকে রাসূল পাঠিয়েছি এবং তাদের কাছে আমি ওহী প্রেরণ করেছি। আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীর মধ্যে ভ্রমণ করে না? ফায়ানজুরু, অথবা তারা কি দেখে না? কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, কিরূপ হয়েছিল পরিণাম তাদের যারা এর আগে ছিল। নবী রাসূলদের সাথে বিরোধিতা করে কী রূপ পরিণতি তাদের হয়েছিল, তারা কি দেখে নেই? ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা ইত্তাকাউ আফালা তাআকিলুন, এবং পরকালের বাসগৃহ, পরকালের আবাসস্থল, খায়রুন, উত্তম, লিল্লাযিনা, তাদের জন্য ইত্তাকাউ, যারা আল্লাহকে ভয় করে,
আফালা তাআকিলুন, তোমাদের কি জ্ঞান নাই? দুনিয়াতে আমরা যত সুন্দর বাড়ি করি, কিন্তু আল্লাহর নির্মাণ করা বাড়ির সাথে তার কোনো তুলনা হতে পারে না। সোনার ইট রূপার ইট দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের অট্টালিকাগুলি তৈরি করবেন, এবং সেখানে আপনি আপনার মনে যা চায় তাই আপনি পাবেন। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। তাদের জন্য ওই সব কিছুই থাকবে যা তারা কামনা করবে, দাবি করবে, এবং আমার কাছে থাকবে আরও অতিরিক্ত নেয়ামত, যেই নিয়ামতের তারা নামও জানবে না, চিনবেও না। আমি সেই নিয়ামত তাদেরকে আমি দান করব। সকাল সন্ধ্যা ফেরেশতারা এই নিয়ামত নিয়ে তাদের বাড়িতে অনুমতিক্রমে তাদের বাড়িতে প্রবেশ করবে। এইসব আয়াতে তাফসীর অনেক কথা আছে। কোনো সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো উট ভালোবাসি, আমাকে উট দেবে? বলে হ্যাঁ তোমাকে উট দেবে। কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ঘোড়া ভালোবাসি, তা আমাকে ঘোড়া দেবে? হ্যাঁ তুমি যা চাবে তাই দিবে। কাজেই জান্নাতে একটা মানুষের কোনো দাবি অপূরণ থাকবে না, সমস্ত দাবি পূরণ করা হবে। উপরন্তু আল্লাহ তাআলা তাকে এমন নিয়ামত দেবেন যে এই নিয়ামতগুলির সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, অনেক উন্নত মানের নিয়ামত। তাই আল্লাহ বলেন, তোমাদের কি জ্ঞান নাই? পরকালের গৃহ, পরকালের আবাসস্থল, যেখানে তুমি হাজার হাজার কোটি বছর বেঁচে থাকবে। আর দুনিয়ায় তুমি কয়দিন? পরকালের 8 ঘন্টা, 65 বছরে 1.5 ঘন্টা, 100 বছরে 3 ঘন্টা। তুমি যদি 100 বছর বাঁচো তাহলে পরকালের 3 ঘন্টা। এই তো জীবন। কাজে কেন আমরা ধৈর্য ধারণ করতে পারছি না? শয়তান আমাদেরকে বিপথে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, হাত্তা ইযা ইসতায়আসা রাসূলু, এমনকি যখন রসুলরা নিরাশ হয়ে গেছে, রসুলরা নিরাশ হয়েছে যে তাদের জাতি আর ঈমান আনবে না। অজন্নু, এবং তার জাতীয় ধারণা করেছে, আন্নাহুম কাদ কুযিবু, যে রাসূলদের প্রতি আল্লাহ তাআলা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ বলছে শাস্তি দেব, শাস্তি দেব, কই শাস্তি তো আসে না। তো রাসূলদেরকে আল্লাহ মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, আর রাসূল তার জাতির ঈমান থেকে নিরাশ হয়েছে। এই দুইটা অবস্থা যখন হয়েছে, তারপর কি হয়েছে দেখেন, কদ কুযিবু জাহুম নাসরুনা, এসে গেছে আমার সাহায্য রাসূলদের প্রতি। ফানুজ্জিয়া মান নাশা, অথবা আমি মুক্তি দিয়েছি আমি যাদেরকে ইচ্ছা করেছি। ওয়ালা ইউরাদ্দু বাসুনা আনিল কওমিল মুজরিমিন, এবং অপরাধী সম্প্রদায় থেকে আমার শাস্তি কেউ ফিরাতে পারে না। অপরাধীদের উপরে শাস্তি আপতিত হয়েছে, আর আমি মুমিনদেরকে মুক্তি দিয়েছি। এটা একটা চরম পর্যায়ে যাওয়ার পর রাসূলরা যখন মনে করছে যে আর কেউ ঈমান আনবে না, আর জাতি মনে করছে যে রাসূলদের সাথে শাস্তির প্রতিশ্রুতি যা দিয়েছে আল্লাহ, ওটা ঠিক না, ও শাস্তি আসবে না। শাস্তি আসে তো আসছে দিনে, কই? আল্লাহ বলেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, নিশ্চয়ই এই যে কাসাস ঘটনাবলী, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ঘটনাবলী এই সূরায় বলা হলো। আল্লাহ বলেন, এই ঘটনাবলীর মধ্যে ইবরাতুল, উপদেশ রয়েছে, লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য। মা কানা হাদিসান ইফতারা, এটা এমন কোনো কথা নয় যেটা রচনা করা যেতে পারে। এটা রচনা করা যেতে পারে এমন কোনো কথা নয়। আল্লাহ তাআলা রাসূলকে জানিয়েছেন, তাই আল্লাহ রাসূল সূরা ইউসুফ এর মধ্যে তার জীবন বৃত্তান্তটা সম্পূর্ণরূপে সুন্দররূপে বর্ণনা করেছেন। এটা কোনো বানানো কথা নয়। ওয়ালাকিন তাসদিক আল্লাযী বাইনা ইয়াদাইহি, বরং এটা হলো সত্যায়নকারী ওই সমস্ত আসমানি কিতাবগুলির যা এই কোরআনের সামনে আছে। তাওরাত ইনজিলকে এই কোরআন সমর্থন করে। কোরআন বলে ওই আসমানি কিতাবগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওগুলি সত্য কিতাব। তাফসিলা কুল্লি শাই, এবং এই আসমানি কিতাব সকল বিষয়ের বিস্তারিত বর্ণনা। হুদান, এবং পথ নির্দেশ। রহমাতান, এবং দয়া। লিকওমিন ইউমিনুন, ওই জাতির জন্য যারা বিশ্বাস স্থাপন করে। তাহলে কোরআন কি? পথ নির্দেশ, দয়া, ওই জাতির জন্য যারা ঈমান গ্রহণ করে। তো এই কোরআন যে পথ আমাদেরকে দেখায়, সেই পথের নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। এবং এই সিরাতাল মুস্তাকিমকে যাতে আমরা ভুলে না যাই, এই জন্য দৈনিক আমরা 32 বার এই সূরাটা আমরা পড়ি। 17 রাকাত ফরজ নামাজে 17 বার, তারপরে 15 রাকাত সুন্নাতে 15 বার, এই 32 বার এই সূরাটা আমরা পাঠ করি। এই সিরাতাল মুস্তাকিম, রাস্তার মূল প্ল্যানদাতা আল্লাহ রাব্বুল আলামিন,
এবং এই প্ল্যান বাস্তবায়ন করার প্রধান দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, এবং এই রাস্তা প্রতিষ্ঠা করার জন্য যে লেবার, এই লেবার হচ্ছেন রাসূলের সাহাবীগণ, এবং এই রাস্তা তৈরি করার জন্য যে মালামাল লাগবে তা হলো এই দুই মলাটের মধ্যে যা আছে, এই কোরআনের দুই মলাটের মধ্যে যা আছে এটা হলো সিরাতাল মুস্তাকিম, রাস্তা তৈরি করার মালাসবাব। এই দিয়া আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সিরাতাল মুস্তাকিম রাস্তা প্রতিষ্ঠিত করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পেয়েছেন যে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বিদায় হজের দিন। এরপরে ৮০ দিন পরে অথবা ৯০ দিন পরে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন। তাহলে এখন দেখেন আল্লাহ রসুল তার জীবনেই ঘোষণা পেয়েছেন যে দিন পূর্ণতা লাভ করেছে, দিনকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন, নিয়ামতের সমাপ্তি ঘটিয়েছেন। নিয়ামত হচ্ছে কোরআন এবং রসুল, কোরআন এবং রিসালাত। তো কোরআন মানে আসমানি কিতাব আর আসবে না, কোনো রাসূল আর আসবে না, নিয়ামত পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, দিনকে পূর্ণতা দান করা হয়েছে। এই কথা বলার পরে আপনারা 1000 বছর পরে পাবেন যে স্বপ্নযোগে আমাকে এই দিনের পথ দেখানো হয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে এটা তো ভণ্ডনবীদের মতো এই কথাটা হলো। আল্লাহ ঘোষণা করলেন কোরআনে যে আমি এটা পূর্ণতা দান করি, তারপর আপনারা আবার নতুন কি দিল? হ্যাঁ, আর মানুষ বোকার মতো এগুলোর পিছু দৌড়াচ্ছে। কাজে এই জন্য আমাদের বলার কথা আমরা বলছি, এখন কে মানবে কে মানবে না সেটা আল্লাহর ব্যাপার। আর আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের আপনজন, আপনি যার কাছে বলা সম্ভব তার কাছে বলবেন যে আল্লাহর দিন এই, আল্লাহর রাস্তা এইটা, এটা বলবেন আপনারাও, এটা দায়িত্ব সবার। এরপরে আমাদের সামনে নূতন সূরা আসছে, সূরা রাদ। রাদ শব্দ অর্থ বজ্রধ্বনি, আর রাদ নামে একজন ফেরেশতা আছে যে বিদ্যুৎ পরিচালক। দুটোই, রাত শব্দ অর্থ বজ্রধ্বনি, রাত একজন ফেরেশতার নাম। তো আমরা এর বিবরণ ভিতরে ইনশাল্লাহ পাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা আয়াতে মুতাশাবিহাত। আলিফ লাম মিম যেমন আয়াতে মুতাশাবিহাত, আলিফ লাম রা এটা ওইরকম আয়াতে মুতাশাবিহাত, এলিগরিক্যাল, অস্পষ্ট, যার অর্থ আমরা জানি না। তিলকা আয়াতুল কিতাব, এগুলি কিতাবের আয়াত। এই যেগুলি আপনাদেরকে পাঠ করে শোনানো হচ্ছে এগুলি কিতাবের আয়াত। কোরআনকে কিতাব বলা, জালিকাল কিতাব, ওখানেও কিতাব বলা হয়েছে। কিতাব শব্দের অর্থ হলো চিঠি। এটা আল্লাহর পক্ষ থেকে এই 6666টি বাক্য সম্বলিত একখানা চিঠি। এই চিঠিখানা জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিখানা আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এখন আমরা সবাই পেয়েছি এই চিঠি, আলহামদুলিল্লাহ, সবাই আমরা এই চিঠি পেয়েছি। এখন পাওয়ার পরে এই চিঠিতে যা বলা হয়েছে সেই অনুসারে আমরা যদি কাজ করি তাহলে আমরা মুক্তি পাব। হাসরের ময়দানে এই চিঠি মোতাবেক আমাদের আমলনামা পরীক্ষা করে দেখা হবে যে এখানে কি চাওয়া হয়েছে আর আপনি কি করেছেন। এই দুটা যদি মিলে যায় তো আপনি ফুল মার্ক পাবেন, ফার্স্ট ডিভিশন পাবেন, প্রথম শ্রেণী পাবেন জান্নাতের। এই জন্য এই চিঠি, এই কিতাব আপনাকে ভালো করে বুঝে শুনে পড়তে হবে। আপনি একটা প্রেসক্রিপশন যদি পড়েন, পড়ার পরে সেই অনুযায়ী যদি আপনি ঔষধ না খান, খালি পড়েন, তাহলে আপনার কি রোগ ভালো হবে? তা আপনারা তো সবাই কোরআন পড়েন, শতকরা 99 জন লোক কোরআন পড়া শিখছে, ওই মৌয়াত পর্যন্ত পড়াই, এরপরে অর্থ সেখানে একটা সূরারও। এটা তো ঠিক না। আপনার আল্লাহ কি বলছে সেটা আপনি না জানলে আমলটা কি করে করবেন? এবং এভাবে যারা হয় তাদেরকে আল্লাহ বলছেন তো গাধার পিঠে কাগজের বোঝা। তো আল্লাহই বলেছেন, আমরা বলি না, আল্লাহ নিজে বলেছেন। কামাসালুল হেমারে ইয়াহমিলু আসফার, যেমন গাধা পিঠের উপরে বোঝা বহন করে, কিন্তু গাধায় কি বোঝে? কাজে আমরা যেন সেই রকম না হই। কোরআন সম্পর্কে আপনি অল্প করে হোক, যা কিছু হোক, আপনি কিছু না কিছু চেষ্টা করেন। কেন আপনাকে কি মেধা দিয়েছে, কি ক্ষমতা আপনারা আছে সেটা আপনার মালিক জানে। কাজে মালিকে আপনাকে ক্ষমা করতে পারেন, কিন্তু যদি তার জন্য চেষ্টা মোটেই না করেন তাহলে কোন ছেলে আপনি ক্ষমতা পাবেন? এই জন্য বাকি জীবন কোরআন নিয়ে মেহনত করেন, কোরআন শেখার চেষ্টা করেন। আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হক, এবং যা আপনার প্রতি নাজেল হয়েছে আপনার রবের নিকট হতে এটা সত্য। আল্লাহ সার্টিফাই করছেন
যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আপনার রবের নিকট হতে যে অবতীর্ণ হয়েছে এগুলো কি সত্য, কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ামিনুন, কিন্তু অধিকাংশ মানুষেরা তারপরও ঈমান আনে না, বিশ্বাস করে না। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহ। আল্লাহুল্লাযী, আল্লাহ হচ্ছেন তিনি, রাফা'আস সামাওয়াতি, যিনি উঁচুতে স্থাপন করেছেন আকাশকে, বিগাইরি আমাদিন তারাউনাহা, তোমাদের দর্শনযোগ্য খুঁটিবিহীন। খুঁটি আছে কিন্তু তোমাদের চোখে পড়ে না, তোমরা দেখতে পাও না। আমাদের বেগাইরে আমাদের তারাউনাহা, খুঁটি নাই এটা বলেন নাই, খুঁটি আছে, এমন খুঁটি যেটা তোমাদের চোখ দেখতে পায় না। তোমাদের দর্শনযোগ্য স্তম্ভবিহীন, স্তম্ভ ছাড়াই আল্লাহ তাআলা আকাশকে উঁচুতে স্থাপন করেছেন। এখন এটাকে আমরা কল্পনা করতে পারি, বাপরে, এই যে এই মসজিদটা, এই ফাউন্ডেশনটা মানে কত বড় লেগেছে দেখা, যে এই বিল্ডিংটাকে ধরে রাখার জন্য। তা আল্লাহ তাআলা এত বড় বিশাল আকাশ, এবং সেগুলি কঠিন, সাবাং সিদাদা, দরজা বিশিষ্ট। তো এই আকাশকে আল্লাহ তাআলা এমন স্তম্ভ দ্বারা উঁচুতে স্থাপন করেছেন যেটা আমাদের দেখার অযোগ্য, আমাদের চোখ সেগুলি দেখতে পায় না। বেগাইরে আমাদের তারাউনাহা, এটা নির্মাণ করার পরে, 7 জমিন 7 আসমান নির্মাণ করার পরে, সুম্মা ইস্তাওয়া আলা আরশ, তিনি সিংহাসনে অবস্থান গ্রহণ করেছেন। তিনি যেমন তার সিংহাসন তেমন, তার অবস্থান করা তেমন, এটা সম্পর্কে এর বাইরে আমরা কোনো ব্যাখ্যা দিতে পারবো না, আপনারাও চাবেন না, আমরাও দেব না। বা সাক্ষারা শামস আল কামারা, সাক্ষারা মানে বাধ্য করা, অনুগত করেছেন, কাজে নিয়োগ করেছেন চন্দ্র এবং সূর্যকে। চন্দ্র সূর্যকে সৃষ্টি করে তাদেরকে কাজে নিয়োগ করেছেন, যে তুমি এই কাজ করো, তুমি এই কাজ করো। সাক্ষারা শামস আল কামারা, কুল্লু ইয়াজরি লে আজালে মুসাম্মা, প্রত্যেকটাই চলতেছে নির্ধারিত সময়কে কেন্দ্র করে। মানে এটা একটা সময় এটা চলা শেষ হয়ে যাবে, এই জন্য আজালে মুসাম্মা মানে নির্ধারিত একটা কাল। এই নির্ধারিত কাল পর্যন্ত, নির্ধারিত কালকে লক্ষ্য করে তারা চলাচল করছে। ওই কাল যখন শেষ হবে তখন তারা ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহর সকল সৃষ্টি ধ্বংস হবে একটার পর একটা, কোনটা কখন হবে এটা আল্লাহ কার জন্য কত সময় রেখেছেন। আমাদের এই পৃথিবী ধ্বংস হবে, তারপর আবার নূতন পৃথিবী কোনটা ধ্বংস হবে, কোনটা সৃষ্টি হবে, এটা সব আল্লাহ জানেন, এ সম্বন্ধে আমরা কিছু জানি না। তো আল্লাহ বলেন প্রত্যেকটা এই একটা নির্ধারিত সময়কে কেন্দ্র করে চলাচল করে। বিজ্ঞানীরা বলেছেন সূর্যের গতিস্থল হলো সোলার অ্যাপেক্স, সূর্য সোলার অ্যাপেক্সের দিকে চলছে, এবং তারা বলেন যে এইভাবে যদি সূর্য 10,000 কোটি বছর চলতে পারে তাহলে সে সোলার অ্যাপেক্সে গিয়ে উপনীত হবে। কিন্তু আমরা আশা করি যে তার বহু আগেই কিয়ামত হবে এবং এই সূর্য চন্দ্র এগুলো ধ্বংস হবে। অর্থাৎ আমাদের এই পৃথিবীর সাথে যেগুলি সম্পৃক্ত এই জগৎগুলো ধ্বংস হবে। আল্লাহ সকল সৃষ্টি ধ্বংস হবে না, মহাবিশ্ব কোথায় কি আছে সেগুলি ধ্বংস হবে না। শুধু আমরা আমাদের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং আমাদের আসমানের জন্য যে ফেরেশতা ইত্যাদি এই যেগুলি আমাদের এই পৃথিবী সংক্রান্ত এগুলি ধ্বংস হবে। কথা বলতে পারছেন? আমাদের বিচার সমাপ্তির পরে তো আল্লাহর কাজ আছে নাকি সব শেষ হয়ে গেল? না, আমাদের বিচার করে জান্নাত জাহান্নামে দেওয়ার পরে আল্লাহর কাজ আছে। আবার যখন আমাদের বিচারের জন্য আসবেন তখন আল্লাহ বলছেন যে সানাফরুগুলো কামাইয়া সাকালান, হে ভারী দুটি জাতি আমি তোমাদের জন্য অবসর নিব, অর্থাৎ অন্যান্য ফেসগুলি আমি সেগুলিকে অফ রেখে তোমাদের বিচারে আমি মনোযোগ দিব। এই সাকালান শব্দের অর্থ ভারী দুইটা জাতি, এটি আমরা সবাই তর্জমা করি, কিন্তু মারমানিক পিকচাল এই সাকালানের অর্থ করছেন পরনির্ভরশীল দুইটা জাতি। সাকাল, সাকাল মানে ভারী ভারী, আমি যদি নিজে পরনির্ভরশীল হই তো এটা সাকাল, একটা বোঝা। সংসারে যে নিজে চলতে পারে না সে সংসারে বোঝা না। তো সাকালান মানে উনি বলছেন যে দুইটা পরনির্ভরশীল জাতি, জিন ইনসান, এরা নিজেদের সব কাজ করতে পারে না। আমরা যে পারি না সেটা দেখেন, আমরা যে পোশাক নিয়ে এখানে সবাই উপস্থিত হয়েছে, আমাদের রব, আমাদের রেইমেন্টস, এই পোশাকগুলো আমরা নিজেরা তৈরি করতে পারছি? আমাদের খাদ্য খাদক মানে পৃথিবীর যা কিছু প্রয়োজন প্রত্যেকটার জন্য আমরা পরনির্ভরশীল।
এই জন্য সাকালান মানে দুইটা পরনির্ভরশীল জাতি। মারমানিক পিকথাল ওনার মতো এত সুন্দর তর্জমা আর কেউ করতে পারে নাই। উনি খ্রিস্টান ছিলেন কিন্তু পরে ইসলাম গ্রহণ করেছেন। খুবই সুন্দর তর্জমা উনি করেছেন সব জায়গাতেই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাক্ষারা শামস আল কামারা কুল্লু ইয়াজিল আজাব মুসাম্মা ইউদাব্বিরুল আমরা। আল্লাহ সমস্ত কাজের ব্যবস্থাপনা গ্রহণ করেন। কোন কাজটা কিভাবে হবে এই ব্যবস্থাপনা আল্লাহ গ্রহণ করেন। ইউদাব্বিরুল আমরা। ইউফাসসিরুল আয়াত, তিনি আয়াতগুলিকে বিস্তারিত বর্ণনা করে দেন। লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, সম্ভবত তোমরা রবের সাক্ষাতের প্রতি তোমরা দৃঢ় বিশ্বাস করবে। এই জন্য তিনি তার আয়াতগুলিকে বিস্তারিত বর্ণনা করেন, সমস্ত কাজগুলির কর্মগুলির ব্যবস্থাপনা গ্রহণ করেন, সব কিছু তিনি করেন। ওহল্লাযী মাদ্দাল আরদা, তিনি সেই আল্লাহ যিনি সম্প্রসারণ করেছেন পৃথিবীকে। অল আরদা বাদা জালিকা দাহাহা, অর্থাৎ আকাশ সাত আকাশ সৃষ্টি করার পরে পৃথিবী সৃষ্টি করে রাখছেন, কিন্তু সেটা বিস্তার করছেন আকাশ সৃষ্টির পরে। অল আরদা বাদা জালিকা দাহাহা রাফা শামখা ফাসাওয়াহা, আকাশকে সমুন্নত করেছেন, ঠিকঠাক করে তৈরি করেছেন সব কিছু। এরপরে পৃথিবী ছিল কিন্তু ওটাকে সম্প্রসারণ আল্লাহ করেছেন। অল আরদা বাদা জালিকা দাহাহা। ও জাআলা ফিহা রাওয়াসিয়া, এবং পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাহাড় স্থাপন করেছেন। এই পাহাড়গুলো স্থাপন করেছেন যে পৃথিবীকে ওজন করার জন্য। রেলগাড়ি যদি লোহার তৈরি না হইতো তাহলে 100, 150, 200, 250 কিলোমিটার বেগে চলতে পারতো না। যদি এটা হালকা হইতো ছটকে লাইন থেকে পড়ে যেত। তো ওটা সব লোহার বডি। একটা ইঞ্জিনের ওজন, খালি ইঞ্জিনটার ওজন 5 টন, দুইটা চাক্কার ওজন 60 টন, এভাবে তার বডির কত ওজন। তো এই জন্য আল্লাহ বলেন এই পাহাড় স্থাপন করা হয়েছে, যেহেতু আমাদের পৃথিবীতে তো চলছে, কিন্তু এই পাহাড় স্থাপন করা এবং ভারী ওজন, এই জন্য আমরা নড়াচড়া টের পাচ্ছি না। কিন্তু বড় স্টিমারে যদি চলেন আর জাহাজ যদি আনলোড করা থাকে, খালি জাহাজ, তা আপনি বমি করতে করতে মরে যাবেন, এত ঝাঁকড়াবে জাহাজ। এই জন্য জাহাজ যখন আনলোড করা হয় তখন ওই জাহাজে প্রচুর পরিমাণে পানি ভরিয়া জাহাজটাকে লোড করিয়া তারপর চালানো হয়। তা নাহলে খালি জাহাজ চালাইলে এমন জার্কিং হবে, এমনভাবে ঝাঁকাবে যে আপনি বমি করে দেবেন। তো এই পৃথিবীটা এত সুন্দরভাবে চলে, তার চলার গতি ঘন্টায় 43,200 মাইল। ঘন্টায় 43,200 মাইল বেগে এই পৃথিবীটা শূন্য উড়ে বেড়াচ্ছে, কিন্তু একটুকু নড়ে না। তার উপরে এই বড় বড় ওজনওয়ালা পাহাড় স্থাপন করে এমনভাবে করেছেন যে আমরা ভিতরে যারা আছি একটু অনুভব করছি না যে এটা চলে, অথচ এটা চলে ঘন্টায় 43,200 মাইল বেগে শূন্য উড়ে বেড়াচ্ছে। আর আল্লাহ কোরআনে বলছেন কি, অকুল্লুন ফি ফালাকেই ইয়াসবাহুন, প্রত্যেকটা, শুধু চন্দ্র সূর্য নয়, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তোমরা যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, এই সবগুলি আকাশে হাওয়ার উপরে সাঁতার কেটে বেড়াচ্ছে। পানিতে যেরকম আমরা সাঁতার কাটি, মাছ সাঁতার কাটে, আর এই আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্রগুলি হাওয়ার উপরে সাঁতার কাটছে। এমনভাবে চলছে, এমনভাবে তাদের ডিস্টেন্সটা মেনটেন করছে যে কোনো ক্ষেত্রেই একে অপরকে আঘাত করছে না। একটা গ্রহ নক্ষত্র যে আকাশে দেখতে পাচ্ছি, যেগুলো সবচাইতে কাছাকাছি মনে হচ্ছে, সেটা সম্পর্কে বিজ্ঞানীরা বলেছে যেগুলি সবচাইতে কাছাকাছি দূরত্ব, তার দূরত্ব হলো 6 পিঠে 12 মাইল। আমাদের মাছের চোখের মতো এরকম মিলে আছে, তাই না? বিজ্ঞানীরা বলছে যে সবচাইতে কম দূরত্ব 6 পিঠে 12 মাইল। অরিজিন অফ লাইফ অন দ্য আর্থ, অরিজিন অফ লাইফ অন দ্য আর্থ, জেমস ডিনের একটা ইংলিশে একটা আছে, এসে আছে, সেটা পড়লে এটার মধ্যে দেখবেন উনি এগুলা কথা বলেছেন, বিজ্ঞানের কথা। তো আল্লাহ বলেন রাওয়াসিয়া ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া, এবং স্থাপন করেছেন তার মধ্যে পাহাড়গুলি। আন তামিদা বিকুম, অন্য জায়গায় আছে যেন তোমাদেরকে নিয়ে না নড়ে। ও আনহারা, এবং স্থাপন করেছেন নহরগুলি, নদীগুলি। অমিকুল্লে সামারাত, এবং সৃষ্টি করেছেন সব ধরনের ফল। ও জাআলা ফিহা জাওজাইনে, এবং করেছেন উহার মধ্যে সব কিছু জোড়া জোড়া, ইসনাইনে 2, জোড়া জোড়া 2, দুটা নিয়ে একটা জোড়া সৃষ্টি করেছেন।
ইউকসুল লাইলান নাহারা, ঢেকে ফেলে রাত দিনকে। এই যে আমাদের এতদিন চলছিল রাত খালি দিনের সময়টা গ্রাস করতে করতে, হ্যাঁ, রাত হতো 16 ঘন্টা আর দিন ছোট হয়ে 8 ঘন্টা, এরভাবে গ্রাস করতেছিল। ইন্না ফি যালিকাল আয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন এই জাতির জন্য যারা চিন্তা ভাবনা করে। এই নদীগুলি আল্লাহ সৃষ্টি করেছেন। এটা যদি মানুষের খনন করা হতো তাহলে কত মাটি আপনি 2 পারে দেখতে পাইতেন। আচ্ছা, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ সমুদ্র, এখন সমুদ্র যদি মানুষে খনন করতো এর মাটি উঠিয়ে তো আর একটা পৃথিবী ভাড়া করে সেখানে রাখা লাগতো। আর মানুষের বাকি কল্পনা করা যায় যে মানুষ এই সমুদ্র সৃষ্টি করতে পারে? এক ঝুড়ি মাটি নিয়ে কয় বছরে আসতে পারবেন আপনি কেনারায় প্রশান্ত মহাসাগর থেকে? তাহলে এগুলি চিন্তা করলে আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ আছে এবং আল্লাহ সৃষ্টি এগুলো করেছেন। এই নদী, সমুদ্র, পৃথিবীর মধ্যে যে কত বড় হিকমত আল্লাহ রেখেছেন। সমস্ত ময়লা আবর্জনা ড্রেন হলো খালে, খাল থেকে নদীতে, নদী থেকে সমুদ্রে, সমুদ্রের পানিকে আল্লাহ লবণ করে রেখেছেন যাতে সমস্ত ময়লা আবর্জনা লবণ পানি ওটাকে পুরে ছাই করে পানিটাকে একেবারে বিশুদ্ধ করে দেয়, পিউরিফাইড করে দেয়। এবং এইভাবে ভাটিতে সমুদ্রে সব দূষিত পানিগুলো পেটের মধ্যে নেয় এবং জোয়ারে আপনাদের জন্য ফ্রেশ পানি সাপ্লাই করে পাঠাই দেয়। তাহলে ভাটিতে সে খারাপ পানিগুলি পেটের মধ্যে নিয়ে লবণ পানি দ্বারা ওটা রিফ্রেশ করলো, তারপরে জোয়ারে ফ্রেশ পানি নেন। এভাবে দৈনিক 2 বার আল্লাহ তাআলা করছেন। এইটা পৃথিবীর কোনো মেশিন দ্বারা এটা করা সম্ভব? পৃথিবীর কোনো মেশিন দ্বারা সমুদ্রকে নিয়ন্ত্রণ করা যাবে? কাজে আল্লাহর প্রতি বিশ্বাস করেন, ঈমান আনেন, আল্লাহর জান্নাতের জন্য কাজ করেন। আচ্ছা, এই যে আল্লাহর পরিচয়গুলি আল্লাহ দিচ্ছেন এখানে। অফিল আরদে কিতাব মুতাজাবিরাতুন, পৃথিবীর মধ্যে আছে কতগুলি খণ্ড যা পরস্পর মিলিত। এই যে পৃথিবীটা, এটা যারা অন্তত ইটের ভাটা করেন তারা জানেন যে একই জায়গা থেকে তারা মাটি নেন না, এখান থেকে ওখান থেকে সেখান থেকে বিভিন্ন জায়গায়। তার কারণ এই যে আল্লাহ বলছেন যে পৃথিবীটা হলো পরস্পর মিলিত অনেকগুলি খণ্ড। কাজে এক একটা মাটির এক একটা বৈশিষ্ট্য, কিন্তু পাশাপাশি এগুলা আল্লাহ তাআলা স্থাপন করেছেন। বিভিন্ন মাটির বিভিন্ন বৈশিষ্ট্য, এই খণ্ড খণ্ডগুলি আল্লাহ তাআলা এই পৃথিবীকে এভাবে স্থাপন করেছেন। আবার পাহাড়গুলি ওরকম, পাহাড়গুলিও সাদা স্তর, কাককালো স্তর, মিশ্র রঙের পাহাড়, এগুলি আল্লাহ অন্য জায়গায় বলেছেন। এই যে আল্লাহর সৃষ্টির একটা কুদরত, এগুলি দেখে আমাদের ঈমান আনতে আমরা পারি, ঈমানের জন্য এগুলো সহায়ক হবে। কিন্তু আল্লাহর কুদরতগুলি আল্লাহ দেখতে বলেছেন। অমেনাল জেবালে জুদাদুম বিজুন, পাহাড়ের কতগুলি অংশ আছে, খণ্ড আছে। বিজুন সাদা, হুমুরুন লাল, মুখতালিফুল আল্লাহ বিভিন্ন রঙের, গারাবিবু সুদ কাককালো পাথর। এই যে বিভিন্ন রঙের পাথরগুলি আছে, এটা কোরআনে আল্লাহ বলেছেন। আবার মাটি সম্পর্ক বললেন যে পৃথিবীটা যে একই ধরনের মাটি না, বেলে মাটি, দোআঁশ মাটি, বিলে দোআঁশ মাটি, এঁটেল মাটি, বিভিন্ন মাটির স্তরগুলি পাশাপাশি রাখা আছে। কাজে তোমরা বিভিন্ন স্তর থেকে মাটি একত্রিত হয়ে যখন একটা কাজ করবে তখন সেটা সুন্দর হবে। তা নাহলে একই জায়গার থেকে মাটি নিয়ে যদি বেলে মাটি পরে তুমি ইট বানাবে, কিন্তু ওটা একটু নাড়া লাগলে ভেঙে উড়ো উড়ো হয়ে যাবে, তাই টিকবে না। কাজে আল্লাহ তাআলার এই কুদরত সম্পর্কে তিনি আমাদেরকে নজর দিতে বলেছেন। জান্নাতুম মিন আনাবিন, এবং তিনি আঙ্গুর বাগান সৃষ্টি করেছেন। ও জারুন, এবং ক্ষেত খামার, এই ক্ষেত খামার হলো ধান, গম, জব ইত্যাদি। নাখিলুন, খেজুর গাছ। এই খেজুর গাছ সম্পর্কে তাফসীররা বলে, এটা বিশ্বাসযোগ্য কিনা আমি বলতে পারবো না। তাফসীরে বলা আছে, বলছে তাফসীরকাররা যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যে মাটি উদ্বৃত্ত ছিল, সেই মাটির দ্বারা আল্লাহ তাআলা খেজুর গাছ সৃষ্টি করেছেন। খেজুর গাছের কথা কিন্তু সারা কোরআন শরীফে পাতায় পাতায় বলা হয়। এবং খেজুর ফলের মতো এত শক্তিশালী ফল, সুস্বাদু যেমন, শক্তিশালী তেমন, এবং আপনি হেফাজত করে রাখতে পারেন, নষ্ট হয় না। তো এটা কিন্তু একটা আশ্চর্য ধরনের ফল দুনিয়া এবং আখিরাতে। নাখিলুন সিনওয়ানুন, শাখা বিশিষ্ট, গায়রু সিনওয়ানেন। কোনো কোনো খেজুর গোড়া একটা কাণ্ড, তার থেকে উপরে ৬-৭টা কাণ্ড হয়ে যায়, সিনওয়ান। শাখা বিশিষ্ট
গায়রু সেনানেন শাখাবিহীন, ইউস্কা বিমায়ন ওয়াহেদ, একই পানি দ্বারা তাদেরকে পান করানো হয়। একই পানি খায়, কিন্তু একই পানি খেয়ে তাদের বিভিন্ন আকৃতি, বিভিন্ন রূপ, বিভিন্ন স্বাদ আল্লাহ তাআলা সৃষ্টি করেন। ও নুফাদ্দিলু বাযা আলা বাযিন ফিল উকুলে, আল্লাহ বলেন আমি মানে ফজিলত দান করা অর্থাৎ প্রাধান্য দিয়েছি আমি বাযা আলা বাজ, কতককে কতের উপরে, কতককে কতকের উপরে আমি প্রাধান্য দিয়েছি। এই যে আজোয়া খাজুর সবচাইতে ভালো, বিভিন্ন রকমের ছোট বড় মোটা নানা ধরনের খাজুর, নানা স্বাদের খাজুর। আল্লাহ বলেন আমি ফজিলত দিয়েছি অর্থাৎ প্রাধান্য দিয়েছি তাদের কতককে কতকের উপরে, ফিল উকুলের স্বাদে। সবগুলো একই স্বাদের না, বিভিন্ন স্বাদের খেজুর আমি উৎপন্ন করি। ইন্না ফি যালিকাল আয়াত, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন সমূহ, লিকওমি ইয়াকিলুন, ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। আল্লাহ বলেন ওয়ান তাআজাব, যদি আপনি আশ্চর্যান্বিত হন, তো আজাবন কলম, তাদের ওই কথাটাই সবচাইতে আশ্চর্যজনক। কি কথাটা? আইজা কুন্না তুরাবান, আমরা যখন মাটিতে পরিণত হব, আইনাল্লাহ ফি খালকিন জাদিদ, তারপরেও কি আমরা নূতনভাবে সৃষ্টি হব? মাটিতে পরিণত হয়ে গেলে তোমার নূতনভাবে সৃষ্টি হবে না, তো প্রথম তোমরা কোথা থেকে তৈরি হয়েছো? হ্যাঁ, সেটা দেখেছো ভেবে যে প্রথম তোমরা কোথা থেকে সৃষ্টি হয়েছো? তোমরা তো এই মাটি থেকেই সৃষ্টি হয়েছো। তো প্রথমবার সৃষ্টি মাটি থেকে হয়েছে, দ্বিতীয়বার হবে না? কাজে এটা আশ্চর্যজনক কথা, এটা অত্যন্ত বোকার কথা। উলাইকাল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, এই সমস্ত লোকেরা রবকে অস্বীকার করেছে। ওয়াউলাইকা আল আগলালু ফি আনাকিহিম, এবং এই সমস্ত মানুষের গলায় লোহার বেড়ি পরানো হবে। গলায় লোহার বেড়ি পরাইয়া সেই বেড়ির সাথে ভারী একটা পাথর লটকাই দেওয়া হবে বুকের উপরে। সেই পাথরটা মানে সবুজ ধরনের আগুন বের হবে সেই পাথর থেকে, এবং সেই পাথর বুকের উপরে জ্বলতে থাকবে এবং কলিজার খবর নেবে। তাত্তালিউ আলাল আফইদা, এই পাথরের কথা বলা হয়েছে। এই লোহার যে বেরি গলায় পরানো হবে, বেরি পরানোর পরে তার সাথে ওই পাথরটা বুকের উপরে লটকাইয়া আগুন ধরাই দেওয়া হবে। নাউযুবিল্লাহ, আল্লাহ রক্ষা করেন আপনি আমাদেরকে। উলাইকা আগলালু ফি আনাকিহিম, তাদের গলায় লোহার বেরি পরানো হবে। ও উলাইকা আসহাবুন নার, এবং এরা জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, তথায় তারা অনন্তকাল থাকবে। ওয়াস্তাআজিলুনাকা বিস-সাইয়্যাতি ক্বাবলাল হাসানা, আপনার কাছে তারা দ্রুত কামনা করে অকল্যাণ কল্যাণের পূর্বে। কল্যাণের পূর্বে তারা অকল্যাণ দ্রুত কামনা করে। অকাদ খলাত মিন কাবলুল মাসুলাত, অথচ তাদের আগে বহু দৃষ্টান্ত অতীত হয়েছে যে কীভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছে। তারপরও তারা কল্যাণের আগে অকল্যাণ কামনা করে, ধ্বংস কামনা করে। ওয়াইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাস, নিশ্চয়ই আপনার রব অবশ্যই মানুষের উদ্দেশ্যে তিনি ক্ষমাশীল। আমাদের আল্লাহ মানুষের উদ্দেশ্যে ক্ষমাশীল। কোনো মানুষ হাজার অপরাধ করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, তিনি ক্ষমাশীল। কিন্তু সেই তওবা করার পরের জন্য পুনরায় সেই পাপ আর না করা হয়, এটা কিন্তু শর্ত রাখা হয়েছে। আবার ওই হাদিসের মতো করেন না যে যতবার তওবা করবে ততবারই গুনাহ মাফ হয়ে যাবে। মা আসাররা মানুষ থাক ভরা, যে তওবা করে তার কোনো ইসরার নাই। এই যে হাদিস, এই সমস্ত মানুষকে একেবারে পাপের দিকে নিয়ে যায়। সকালে তওবা করবেন, বিকেলে পাপ করবেন, বিকেলে পাপ করবেন, ভোরে তওবা করবেন। এটা কি খেলা, তামাশা নাকি? অন্য রব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাস, নিশ্চয়ই আপনার রব অবশ্যই মানুষের জন্য ক্ষমাকারী। আলা জুলমিহিম, তাদের অত্যাচারের পরেও মানুষ জুলুম অত্যাচার অহাসির মতো মানুষকে আল্লাহ ক্ষমা করেছেন। যত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে আল্লাহ রাসূলের চাচা। অন্য রব্বাকা লাশাদীদুল ইকাব, কিন্তু মনে রাখতে হবে তিনি কিন্তু আবার কঠিন শাস্তিদাতাও। তিনি যেমন ক্ষমাশীল, তার থেকে ক্ষমা নিয়ে নেন আপনি। আর ক্ষমা নেওয়ার না নিয়ে যদি আপনার মৃত্যু হয়, তাহলে তিনি কঠিন শাস্তিদাতা, তাতেও কোনো সন্দেহ নাই। ওয়াকুলুল্লাযিনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়া, কাফেররা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নিদর্শন কেন অবতীর্ণ হয় না মির রাব্বি, তার রবের পক্ষ থেকে। ইন্নামা আনতা মুনজির, আল্লাহ বলেন আপনি ভয় প্রদর্শনকারী। ওয়ালিকুল্লি কওমিন হাদ, এবং প্রত্যেক জাতির জন্য রয়েছে হেদায়েত দানকারী, হেদায়েতকারী, পথ প্রদর্শনকারী। প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শনকারী নবী রাসূল আছে, এবং তারপর তার নবী রাসূলদের ওয়ারিস যারা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আছেন। কাজে প্রত্যেক জাতির জন্যই পথ প্রদর্শক আল্লাহ নির্ধারণ করেছে।
তাহলে এখানে ওরা মোজেজা চায়, কিন্তু মোজেজার সমস্যাটা হলো কোনো জাতিকে যদি মোজেজা দেওয়া হয়, সেই মোজেজা দেওয়ার পর যদি ঈমান না নেয় তো সেই জাতিটিকে আল্লাহ ধ্বংস করে দেন। এই মোজেজার সমস্যা হলো এটা। সামুদ জাতি সালাহ আসলামের কাছে চাইছে পাথর থেকে গাভীন উট নেই, উট আসছে, উটের সাথে বেঈমানি করছে, সব জাতি ধ্বংস হয়েছে। কাজে মোজেজার পরিণাম হলো যে মোজেজা যদি তোমরা দাবি করো আল্লাহ মোজেজা দিবেন, কিন্তু সেই মোজেজা দেখার পরে ঈমান না আনলে সেই জাতিকে ধ্বংস করা হবে। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন যে আপনি জাতির জন্য মোজেজা নেবেন না তওবা নেবেন। মোজেজা নিলে তার ফলাফল এই, আর যদি তওবা নেন তাহলে যে কোনো সময় তওবা করলে মৃত্যুর ফেরেশতা উপস্থিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আমি তার তওবা কবুল করব। এখন আপনি কোনটা নেবেন? আল্লাহ রাসূল বলছেন যে আমি তওবা নেব, আমি মোজেজা নেব না। তো এখানে আমরা এখানে লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ায়। এমন কোনো জাতি নাই যে তাদের জন্য আল্লাহ পথ প্রদর্শনকারী পাঠান নেই। 7 নম্বর আয়াত পর্যন্ত